আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা 92 পৃষ্ঠার 18 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে একজন মাছ চাষি তার পুকুরে 50,000 টাকার পোনা মাছ ছাড়লেন। সে মাছের খাবারের জন্য 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য 25,000 টাকা খরচ করলো। ওই মাছ চাষির মূলধন কত যদি তিনি তার পুকুরের মাছ 2 লক্ষ টাকা বিক্রয় করেন, তবে তার কত টাকা লাভ হবে? তো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই মাছ চাষির মূলধন কত। তো এই মূলধন যদি আমরা বের করতে যাই, এখানে মাছ চাষির মোট বিনিয়োগ প্রথমত হচ্ছে যে পোনা ছাড়লেন 50,000 টাকার, 5,000 টাকার, খাবারের জন্য রাখলেন 60,000 টাকা, তাহলে 5,000, 60,000 এবং শ্রমিকের জন্য রাখলেন 25,000। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি দেখেন 90,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মাছ চাষির মূলধন 90,000 টাকা। এই গেল মূলধন। এরপরে প্রশ্ন হচ্ছে যে যদি তিনি তার পুকুরের মাছ 2 লক্ষ টাকা বিক্রয় করেন, তাহলে তার মোট কত টাকা লাভ হলো বা হবে? তো পুকুরের মাছগুলোর বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা। তাহলে মাছ চাষির মূলধন ছিল বা বিনিয়োগ করেছে 90,000 টাকা, মাছ বিক্রয় করেছে 2 লক্ষ টাকা। তো এখানে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে লাভ হয়েছে। তো লাভ হলে আমরা কি বলতে, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমরা লাভের এই সূত্র জানি, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে লাভ। তো বিক্রয় মূল্য হচ্ছে 2 লাখ টাকা, এখান থেকে মূলধন যদি আমরা 90,000 টাকা বাদ দিই বা বিনিয়োগ 90,000 টাকা যদি বাদ দিই, তাহলে থাকতেছে আমাদের 1,10,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং মাছ চাষির মূলধন 90,000 টাকা এবং লাভ হয়েছে 1,10,000 টাকা। এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান।